আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা। আরবি মাস অনুযায়ী বর্তমানে যে মাসটি চলছে সে মাসটির নাম হলো মুহররম মাস। এটি হিজরি সালের সর্বপ্রথম মাস এবং এই মাস থেকেই আরবি মাসগণ তারিখ গণনা শুরু হয়। এই মাসে আমাদের কিছু করণীয় আমল রয়েছে, আসুন আমরা সেগুলো জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা রাখা। এই ব্যাপারে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাওমি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এই তারিখটি মনে রাখার চেষ্টা করি। সেই তারিখটি হলো বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী 26শে জুন, শুক্রবার। এখন আমরা আশুরার রোজা কয়টি রাখবো এ ব্যাপারেও হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খলিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো। অর্থাৎ তোমরা আশুরার রোজা একদিন পূর্বে কিংবা একদিন পরে আরো একটি রোজা রাখো। আমরা আগামী বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি এই 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার কেউ যদি চাই তাহলে 3 দিনও, বৃহস্পতি শুক্র শনি 3 দিনও রোজা রাখতে পারি। এটি হলো সর্বপ্রথম আমাদের করণীয়। আশুরার রোজা কোথা থেকে আসলো? হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাশরিফ আনলেন। তখন ইহুদিদেরকে আশুরার দিন রোজা রাখতে দেখতে পেলেন। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কেমন দিন যাতে তোমরা রোজা রাখছো? তারা বলল, এটা ওই সম্মানিত দিন যাতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউন সম্প্রদায় থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই দিন রোজা রেখেছেন, তাই আমরাও এই দিন রোজা রাখি। তখন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, যে মুসা আলাইহিস সালামের রোজার ব্যাপারে তো আমি অধিক হকদার, আমরা অধিক হকদার, সুতরাং আমরাও এর রোজা রাখবো। এরপর তিনি তার উম্মতের মাঝে এই আশুরার রোজার রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করলেন। আশুরার দিন আমাদের আরো করণীয় হলো বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা এই দিনের তওবা কবুল করে থাকেন। মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয়েছিল, মুর কওমাকা আইয়া তুবু ইলাইয়া ফি আশরি মুহররম ফাইজা কানা ইয়াউমিল আশি ফালইয়াখরুজু ইলাইয়া আগফির লাহুম। তোমার সম্প্রদায়কে নির্দেশ দাও তারা যেন মুহররমের 10 তারিখ আশুরার দিন আমার দরবারে তওবা করে, এবং যখন 10ই মুহররমের দিন হয় তখন যেন তারা আমার প্রতি বের হয়, অর্থাৎ তওবা করে, তাহলে আমি তাদের তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব এই দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এছাড়া আরো অন্যান্য ইস্তেগফার, সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারও পাঠ করতে পারি। আরো এই দিন অনেক ফজিলতের কথা বর্ণনা পাওয়া যায়, যেগুলো বিভিন্ন কিতাবে বর্ণিত আছে। এই দিন বিশেষ বিশেষ ঘটনা ঘটেছিল, যেমন হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা এই দিন কবুল করেছেন। আবার নূহ আলাইহিস সালামের যেই জুদি পাহাড়, তার যেই কিস্তি নৌকা, সেটিও এই আশুরার দিনেই ভিড়ে ছিল। তারপর এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেন। আর আল্লাহ তাআলা এই দিনেই পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আরো একটি বর্ণনায় পাওয়া যায় যে কিয়ামত এই দিনেই সংঘটিত হবে এবং দিনটি হবে শুক্রবার। আসুন আমরা আশুরার রোজা পালনের ব্যাপারে উৎসাহী হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।